গাইবান্ধা জেলায় এতগুলো নারী শিশুর মামলা নিষ্পত্তি হয়েছে, খোঁজ নিয়ে দেখেন 80% মামলায় সাক্ষী দিতে পারে নাই, সেই জন্য খারিজ হয়েছে, যেটি তিনটেরই ভুক্তভোগী শিশু। এই তিনটি মামলায় আপোষ হয়ে গেছে। আমরা তো আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না, আলোর মুখ দেখছে না। ঝুঁকিপূর্ণ সাক্ষী মানে আমাদের এই জিবিবি মানে জেন্ডার বেস ভায়োলেন্স, ধর্ষণ সহ যে ভায়োলেন্সেস গুলো হয়, সেগুলো যে মামলার যে সাক্ষী এবং ভুক্তভোগী যারা, তারা কিন্তু সবাই ঝুঁকিপূর্ণ। তার মধ্যে অতিরিক্ত যারা ঝুঁকিপূর্ণ তাদেরকে কিন্তু এই তদারকির মাধ্যমে আমরা চিহ্নিত করতে পারি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য কিছুটা হলেও আমরা মানে ইনিশিয়েটিভ নিতে পারি। পাশাপাশি পুলিশ বিভাগ সহ বিচার মানে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের সঙ্গে যারা জড়িত আছে তাদের একটা জবাবদিহিতার পর্যায়ে আনা যায়, যেটি তাসলিমা আপা বলছিলেন যে আসলে জবাবদিহিতা তো একেবারেই নেই। তো সেই জবাবদিহিতাটা কিন্তু আমরা এই তদারকির মাধ্যমে বৃদ্ধি করতে পারি। পাশাপাশি প্রসিকিউশন ব্যবস্থাকে আমরা শক্তিশালী করতে পারি, কারণ অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ মামলায় আমরা অনেক সময় তৃপ্তির ঢেকুর তুলি। আমরা যেহেতু লার্নেড মানে আমরা জাস্টিস পেয়েছি দুজন, আমার একটু বলতে ইচ্ছে করছে যে আমরা অনেক সময় দেখি যে যেমন গাইবান্ধা জেলায় এতগুলো নারী শিশুর মামলা নিষ্পত্তি হয়েছে, খোঁজ নিয়ে দেখেন 80% মামলায় সাক্ষী দিতে পারে নাই, সেই জন্য খারিজ হয়েছে। অথচ নিষ্পত্তি আমরা দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমরা তো আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না, আলোর মুখ দেখছে না। তো এই বিষয়গুলো যদি তদারকি থাকে তাহলে কিন্তু এরকম বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্রমে তিনি, এরকম একটা ব্যাপার হতে পারে। পাশাপাশি যে এই যে তদারকি, এখানে মানে জিও এনজিও সবাই কিন্তু ইনভলভ থাকবে, তাদের সঙ্গে কি স্টেক হোল্ডার যারা আছে তাদের সঙ্গে একটা সুন্দর সমন্বয় হবে, যাতে এই তদারকি যে কাজটি সেটি আরো অনেক সুন্দর হতে পারে। আমি আমার ইউনিটে 3টে ধর্ষণের মামলা আছে, যেটি তিনটেরই ভুক্তভোগী শিশু। এই 3টি মামলায় আপোষ হয়ে গেছে। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে যেই মামলাগুলো এখন চলমান আছে কোর্টে, সেই কোর্টে চলমান মামলাগুলো ফল পর্যন্ত যেতে আপনি কোন বিষয়টিকে আপনি সবচেয়ে বেশি মানে চ্যালেঞ্জ মনে করেন, আমি বলবো আপোষ। কিভাবে আপোষ হয়? 12 বছরের উপরে হলে পরে বিয়ে দিয়ে দেয়, আর যদি 12 বছরের নিচে হয় তাহলে টাকা নিয়ে আপোষ করছে। তাহলে এই যে তদারকি যতটুকুই থাকুক, এই যে কষ্ট একটা মামলাকে রেডি করতে একজন আইওকে অনেক পরিশ্রম করতে হয়, সেইটা মানে একদম মিডল পয়েন্টে যায় আপোষ করে ফেলতে।